Please welcome Anurag Rai Chaudhary. রিভার্সেবল সত্য কি? লাল সবুজে মিশে হয় কালো, আবার কালো মাথা থেকেই জন্ম নেয় ও লাল ও সবুজ। একদিন রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা লোক আসলো, দাদা একটু আগুন হবে, বিড়ি ধরাবো। বললাম আগুন? আপনি তার চেয়ে বরং রাস্তার ওই পারে যান, আগুন পেলেও পেতে পারেন। কেন, ওই পারে কি বিড়ির দোকান? না না, নার্সিং হোম। গভীর গভীর। একজন অ্যাস্ট্রোনটের ফেভারিট কি কোনটা? কোনটা? স্পেস বার। আমি এই মিরাক্কেলে যাই বলি না কেন, সবাই সব সময় নোংরা মানে ধরে নেয়। এই যেমন একজন রিক্সা চালকের জীবন দর্শন কি? হ্যান্ডেলটা সোজা রেখে চালিয়ে যান, হর্নটা পজিশন বুঝে চাপবেন। ইঞ্জিনিয়ারিং কলেজে গার্লফ্রেন্ড না পড়লে এক এক সেমিস্টারে এক এক রকম ডায়লগ। ফার্স্ট সেমিস্টার, দূর আমার তো একটা আছে। সেকেন্ড সেমিস্টার, চল না একবার ট্রাই করে দেখি। থার্ড সেমিস্টারে, দূর এবারে তো আমাদের ক্লাসে একটাও ভালো নেই। ফোর্থ সেমিস্টারে, এবারে জুনিয়র গুলোও তো একটাও ভালো নেই। ফিফথ সেমিস্টারে, ভাই অনেক দিন তো হলো একটা কারোর সাথে ইন্ট্রো করা। সিক্সথ সেমিস্টারে, একটা যে কেউ হলেই চলবে। সেভেন্থ সেমিস্টারে, আমার হাতে টাইম নেই বলে, না হলে তো দেখিয়ে দিতাম। আর সবশেষে এইটথ সেমিস্টারে, দূর দেখলি পুরো ইঞ্জিনিয়ারিং শেষ করলাম, কাউকে পাত্তা দিলাম না। রনিদা, টেনশন তো তোমাদের শুরুর দিক থাকবেই, কিন্তু টেনশনটা লুকিয়ে ফেলাটা হচ্ছে তোমাদের দায়িত্ব। ওখানে তো একটা গ্রুমিং হয়, কিন্তু সব থেকে বড় গ্রুমার কিন্তু একটা পারফরমেন্সের জায়গা। যে যেই শিল্পী হোক না কেন, কোনো টিচার তাকে সেই তালিমটা দিতে পারবে না তুমি যখন নিজে সেই পারফরমেন্সটা করবে। সেটা গান হোক, সেটা নাচ হোক, সেটা অভিনয় হোক, তুমি পারফর্ম করতে করতে তুমি সব থেকে বেশি বুঝতে পারবে যে তোমার টিচার হচ্ছে তোমার এই পারফরমেন্সটা, এবং প্রত্যেকটা পারফরমেন্স হচ্ছে তোমার পরের পারফরমেন্সের একটা সিঁড়ির ধাপ। কাজেই নিশ্চয়ই পরে আরও ভালো হবে, ভালো হবেই, কিন্তু এইগুলোর কথা মাথায় রেখে যদি তুমি করো তাহলে খুব ভালো লাগবে। না, আমি যা যা বলবো মনে করেছিলাম সবই রনি মোটামুটি কভার করে দিয়েছে। এগুলো কোনোটাই ডিমোরালাইজ করার জন্য নয়, কারণ ওই একটা খুব ইম্পর্টেন্ট যে ইউ হ্যাভ টু এনজয় ইয়োর পারফরমেন্স, যেটা আমাদের মুজাহিদুর এবং সাইদুর ওরা যেরকম পারফর্ম করছিল, জিনিসটা পুরোটা আত্মস্থ করা হয়ে গেছিল, মুখস্থ বা বলাটা। এরপরে বাদ বাকি কি কি দিয়ে ওরা জিনিসটাকে স্টেজড করলো, তাতে মজাটা ওরাও এনজয় করলো, আমরা সেটা ইকুয়ালি এনজয় করলাম। সেটাকে ভেতরে পুরোটা নিজেকে আত্মস্থ করতে হবে। প্রথম কথা, ভীষণ নার্ভাস। ও যেভাবে এসেছিল একটা ভীষণ স্টাইলে, ওই এখন মিটমিট করে হাসছে, সুতরাং সেটা একেবারেই চলবে না। আর ওইটা কাটানোর জন্য কিছু কিছু প্র্যাকটিস আছে। যে কোনো বিষয়ে, কোনো পারফরমেন্সের জন্য অনেক কিছু তার পিছনে কিছু কাজ করতে হয়। সেটা একটুখানি আমার মনে হয় মেন্টরদেরও বলা উচিত যে ওর ওই কনফিডেন্সটা বাড়ানোর জন্য কিছু ওকে একটুখানি সেই ব্যাপারে হেল্প করা উচিত। আবার লোপাদিতে ফিরবো, কিন্তু তার আগে পরান্দা। সবই তো শোনা হয়ে গেল। গ্রুমারদের একটু সতর্ক হতে হবে, ওর মধ্যে যে কোয়ালিটি আছে সেটা কিন্তু ধরা পড়ছে না তা নয়। এইবার ওকে ঠিক মতো চালিত করতে হবে, সব কোয়ালিটি ওর মধ্যে আছে, তোমাদের একটু অ্যালার্ট হতে হবে। অল দ্য বেস্ট। আমি এক্ষেত্রে লোপাদিকে জিজ্ঞেস করছি, এই বিষয়টা সম্পর্কে জানতে চাইছি, কেননা ইট মাইট হেল্প হিম। লোপাদি, তোমার প্রথম স্টেজ পারফরমেন্স, মানে লোপামুদ্রা হওয়ার প্রসেসটা যখন থেকে শুরু হলো আর কি, সেই সময় তোমার প্রথম স্টেজে ওঠা এবং লাইভ অডিয়েন্সকে ফেস করা, ওই অভিজ্ঞতাটা কি তোমার শেয়ার করা যাবে? অবশ্যই বলবো। প্রথম কথা, একটা জিনিস হচ্ছে আমার এখন আমি লোপামুদ্রা মিত্র হয়ে যাওয়ার পর অনেক ভয় ঢুকেছে ভিতরে। যখন গান গাইতে শুরু করেছি তখন তো কিছু হারানোর ছিল না, সুতরাং তখন ভয়েরও কিছু ছিল না। কিন্তু তবুও বলি, আমি প্রথম হলদিয়াতে একটা গান গাইতে গেছি, অনেক মানে হাজার হাজার সেখানে দর্শক শ্রোতা, সেখানে তো আমি প্রথম লাইনটাই ভুলে গিয়েছিলাম।
কিন্তু তারপরে আস্তে আস্তে সবটাই ঠিক হয়ে গেছে এবং ভীষণভাবে নিঃশ্বাস প্রশ্বাসের এক্সারসাইজ আমার মনে হয় এই জোরের জায়গাটাকে ফিরিয়ে দেয়। ঠিক করে যদি আমরা নিঃশ্বাস নিতে পারি, যতটা নেওয়ার যতটা ছাড়ার দরকার, আমার মনে হয় সাহস, কনফিডেন্স সমস্তগুলো ঠিকঠাক করে চলে আসে এবং ভয়টা পেলেই সব গড়বড় হয়ে যায়। ভয়টাকে তাড়িয়ে দিতে হবে, হারানোর কিছু নেই জীবনে। আমি ওকে একটা স্মাইলি দিই।